নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এটা কিন্তু হচ্ছে বুধবারের ব্লগ। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছ নানু তুমি? আমি ঘুরতে যাচ্ছিস? স্কুলে? স্কুলে নানু আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে, তাই তো? আজকে ফার্স্ট যাচ্ছে স্কুলে। আজকে ভর্তি করাবো, তারপরে ওরা খানিক্ষণ রাখবে, দেখো কতক্ষণ থাকুক, আর কান্নাকাটি যদি করে। চলো গিয়ে দেখাবো। এই যে নানু গেছিল স্কুলে, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে হ্যাঁ দেখিয়েছি, এই যে স্কুল খানিক্ষণ থেকেছে, তারপরে হচ্ছে 10 মিনিট থাকার পরে বার করে দিয়েছে খাচ্ছে বলে। চলো এবার আমরা বাড়ি যাবো, তাই তো? এবার বাড়ি যাবো। তোমাকে ক্যাব দিয়েছে আন্টি? হ্যাঁ। দেখো, বড় মা যখন স্কুলে পড়তো তখন কিন্তু এখান থেকে আমি বাজার করতাম, মানে খুব ভালো লাগতো সবজি টবজি কিনতে। সজনা ফুল তো বিশেষ করে এখান থেকেই কিনতাম আমি। তো দেখো আবার সেই পর্ব আমার চালু হলো, এখান থেকেই আবার সেই একই রাস্তায় যাতায়াত করা অনেক বছর পর। তো দেখো, এখানে আসার সময় একটু টিফিন কিনে নিয়েছিলাম, কেননা যেহেতু বেরিয়ে গেছিলাম, টিফিন করা হয়নি তখন সকালবেলা। তো ভাবলাম আর করতে হবে না, তো বউকে বললাম একটুখানি টিফিন নিয়েই চলো। তো এই যে সেই মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছিলাম, আর হচ্ছে ছোলার ডাল। এই দেখো না, এখানে চা রেখেছে, তার মধ্যে আমি রেখে দিচ্ছিলাম। চা ফেলেছে আর কি আমার ছোটো মা ওখানে থালাটার মধ্যে। তো একটু মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য, একটু মিষ্টি পুজো দেবো। আর এখানে হচ্ছে এই যে ডাল দিয়েছে, আর এই যে কচুরি। আর এই কচুরির সাথে কিন্তু তরকারির থেকে না এই যে ডালটা দেয়, আমাদের এখানে একটা মিষ্টির দোকানে ওই ডালটা দেয়, বেশ ভালো, দারুণ দারুণ টেস্টি করে ওই ডালটা না। শুধু শুধু খাওয়া যায় ছোলার ডালটা, ভীষণ ভালো টেস্ট। এই যে সেই ডালটা, আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হবে, ভীষণ ভালো লাগে, আর খুব টেস্টি করে আর কি এই ডালটা। দারুণ টেস্টি, একদম পাতলা জল নয়, আবার খুব বেশি কারণ না, কিন্তু খুব সুন্দর, টেক্সচারটাও সুন্দর আর খেতেও দারুণ। যখনই কচুরি খাওয়ার ইচ্ছা, মানে খুব কমই আনা হয়, যখনই আনতে বলি মানে আনা হয় তখনই বলি এখান থেকেই আনতে। কারণ ওই কচুরির সাথে ওই যে আলুর তরকারিটা একদমই ভালো লাগে না খেতে, এটাই ভালো লাগে। তো এই টিফিন করে নেবো। আর দোকানে তো আমাদের দোকানে কাজ হচ্ছে, দোকানের কাজটা আমার কিছুতেই ওখানে গিয়ে আর ভিডিও করে দেখানো হচ্ছে না, আমি পরের ব্লগে অবশ্যই দেখাবো। তো দোকানটা আমাদের আগে হচ্ছে ওটা ছিল বেড়ার দোকান, ওপরটা হচ্ছে মানে বাবার যে মুদিখানা দোকানটা ছিল, আর হচ্ছে ওপরটা আইবেসটা ছিল। তো এখন সেটাকে পাকা করা হচ্ছে আর কি, ইট ফিট দিয়ে। তো সেইখানে ওই মিস্ত্রি কাকুরা সব কাজ করছে। তো এখানে দেখো, এটা কিন্তু আমাদের এই জলের কারখানায় কাজ করে এক দাদা দিয়ে গেছে, ও চাষ করে। দেখো মূলো আর হচ্ছে পালং শাকটা ও দিয়ে গেছে ওই দাদাটা। আগের দিনও একবার এনেছিল পালং শাক। তো আবার আগের দিন কলা দিয়েছিল, পালং শাক দিয়েছিল, মানে গাছের পাকা কলা আর কি। তো আবার আজকে দেখো পালং শাক নিয়ে এসছে কত। আর এখানে দেখো উচ্ছেটা ভেজে নিচ্ছি। ওই মিস্ত্রি কাকুরা যারা কাজ করছে তাদের মধ্যে একজন মিস্ত্রি কাকু আর কি, তো সে আর কি খায় উনি। তো ওনার জন্য রান্না করা হয়, তাই একটু বেশি করে রান্না করা হয়। তো এইখানে দেখো ডিম আর আলু সিদ্ধ দিয়েছি, অর্ধেকটা ডিম সিদ্ধ দিয়েছি, অর্ধেকটা তো অমলেট করে ঝোল করব। তো এই যে ডিম আলু একটু বেশি করে আলু দেওয়া হয়েছে। এই যে এই ডিম কটা রেখেছি, এটা হচ্ছে অমলেট করবো। আর একটা ডিম ফাটা ছিল, সেটা আলাদা ছিল। তো দেখো এখানে পালং শাক, ওই যে এনেছিল ওই দাদাটা, ওই পালং শাক কিন্তু এই যে সিদ্ধ দিয়ে দেবো। পালং শাক সিদ্ধ, এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আলু সিদ্ধ দিয়ে একসাথে মাখবো। তো কি কি রান্না করেছি চলো আরেকবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত আর উচ্ছে ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে পালং শাক আলু সিদ্ধ, পালং শাক আলু সিদ্ধ, এই যে পেঁয়াজ দিয়ে মাখা। এখানে করেছি বেগুন ভাজা, আর এই যে ডিমের অমলেট আমাদের খাওয়া হয়ে গেছে মার বাবার, তো এই যে রয়েছে। আর ডাল আর ডিমের ঝোল, এখানে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। এই যে ডিমের ঝোলটা ওখান থেকে ঝোলালো নিয়ে নেয়। অমলেটটা কেন আলাদা তুলে রাখি, কেননা নিতে গেলে ভেঙে যাবে ওখান থেকে, সেই কারণে আলাদা তুলে রাখি। একটু শুয়েছিলাম, একটু রেস্ট দিলাম, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি 15-20 মিনিটের জন্য। আবার উঠে সন্ধে দিলাম, দিয়ে যেদেরকে খেতে দিয়েছি। একটু ওই কচুরি এনেছিলাম সকালে ছিল, বড় মাকে দিলাম, ছোটো মাকে একটা দিয়েছি, খাওয়া হয়ে গেছে। একটা এই যে আমার নাইটি পেতে দিয়েছি, তার উপরে দিয়েছি বিছানায়। তুমি কেরম করছো দেখাবো? বাবা, ও বাবা, ওরম করে খায় বাবা, ভালো ভালো, ফিনিশ খাওয়া, খাও খাও খাও। কেন কেন আমি আবার যাবো হচ্ছে চা করতে, মার জন্য চা করবো, আমার জন্য চা করবো। চলো দেখো, বুধবার ওখানে আমি শেষ করে দিলাম, বুধবারের ব্লগটা সন্ধ্যাবেলাতেই শেষ করেছি। আর এটা দেখো, এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। এই ফুল গাছটা আমাকে বর্দি দিয়েছিল, দেখো দুটো ফুল ফুটেছে, বোতাম ফুল গাছ, বড় হয় একটু আর খুব সুন্দর, বেশি বড় হয় না। তো ভীষণ সুন্দর ফুল ফোটে, বোতাম ফুল একদম এইরকম, বেশ আরেকটু বড় হবে আর কি। এটা সবে ফুটছে, কুড়ি হয়ে আছে আর কি।
তো ফুললে পুরো যেরকম একটা বোতাম হয় ঠিক সেই মানে সেই সাইজের, ওই জন্য বলে বোতাম ফুল। আর দারুণ ফুলটা দেখতে হয়। তো দেখো এখানে টিফিন করে নিচ্ছি। এখানে হচ্ছে করে নিচ্ছি এটা আলু আর ফুলকপি তরকারি, আর এখানে হচ্ছে গোলা রুটি। এটা আটা ময়দা মিশিয়ে করছি, অর্ধেক আটা অর্ধেক ময়দা সমান পরিমাণে আছে, দিয়ে মিশিয়ে নিয়ে করছি গোলা রুটিটা। আর এটা হচ্ছে একটা ঝোল ঝোল তরকারি হবে, ওতে মটরশুঁটি দেবো। এই যে খানিকটা গোলা রুটি করা হয়েও গেছে, এই দেখো তরকারি আমার রেডি, আর এখানে হচ্ছে গোলা রুটিও রেডি। তো বাবার জন্য খাবারটা তুলে দেবো, বাবাকে মা দিয়ে আসবে দোকানে। একটু ঝোল ঝোল করে সব তরকারি মানে এরকম তরকারিগুলো করি, কেননা হচ্ছে আমার বড় মা আবার একটু ঝোল লাগে, ওই যে রুটি খাবে না, ওর একটু রুটির সাথে একটু ঝোল ঝোল হলে ও মানে খেয়ে নেয় ভালো মতো। তো ওর জন্য একটু ঝোল ঝোল করে করি তরকারি। এই যে রুটি দিয়ে দিচ্ছি, রুটি আর হচ্ছে এই যে তরকারি, ব্যাস। এই বাবাকে গিয়ে দিয়ে আসবে মা দোকানে। আর মিষ্টি কাকু ওখানে বাবা দোকান থেকে টিফিন দিয়ে দেয়, বাবা খেয়ে নেয়। মিশু ডাকছে, মিষ্টি এখন ছাদে হচ্ছে পতাকা উত্তোলন করবে, তাই ডাকছে। যাও চলো, ওদের খাওয়া হয়ে গেছে। বাবা আর লাইটটা দেখ না, পুরো একদম লাইটে লাইট লাইট লাইট। কোথায় জুতো তোমার? ওই জুতো পরে যাবে, ওই জুতো পরে যাবে তুমি? আসো রাস্তার মাঝে দাঁড়িয়ে কি হচ্ছে, কি হচ্ছে করছে? রান্না করেছি আজকে, রান্না করেছি হচ্ছে ভাত, এখানে হচ্ছে পালং শাক, মটরশুঁটি আর হচ্ছে বিট, এটা হচ্ছে হিংচের বড়া, হিংচের বড়া, শশা, সয়াবিন, সয়াবিনের তরকারি, ডাল, ব্যাস। আজকে তো এই রান্না হয়েছে নিরামিষের দিনে। চলো চলে আসো, চলে আসো, চলে আসো, ফটাফট চলে আসো। এদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমরা এবারে খাবো। বাজে 3:30, আজকেও 3:30। দোকানে কাজ ফাজ হচ্ছে তো ওই জন্য একটু দেরি। দোকানটাই বাবা, যা আমি গেলাম দোকানটায় করবো, আচ্ছা কালকে দেখিয়ে দেবো। তো দুপুরের খাওয়ার পর্ব শেষ করে সন্ধেবেলা আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে চা খেয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছি, দেখো দিয়েছি। এবার চলে যাচ্ছি আমি একটুখানি এই যে নেল এক্সটেনশন করাতে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই জিনিসটা করানোর, তো বিয়ে বাড়ি আছে যেহেতু শুক্রবারই, তো সেই কারণে কিন্তু আমি করিয়েই নিলাম ফাইনালি। একদম লাস্ট মুহূর্তে ভাবলাম যে করে নিয়ে। দেখো আমার ছর্দিদের বাড়িতেই কিন্তু মানে ছর্দির এক মানে খুড়শ্বশুরের ছেলে আর কি, মানে ওর ভাসুর হয়, তার মেয়ে হয় এ। তো যেহেতু ওদের অনেক বড় ফ্যামিলি, একই জায়গার মধ্যে সব পাশাপাশি বাড়ি আর কি। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ও হচ্ছে নেল এক্সটেনশনটা করেছে, মানে দেখতে যেন অনেক বড় লাগছে। আমার যেহেতু একদম ছোট্ট ছোট্ট নখটা, নখের এই লেন্থটা খুব ছোট আমার, তো আগে তো তাও একটু বড় হতো, আর এখন তো কাজ টাজ করার জন্য একদম বাঁ হাতের নখটা তবুও যাও বা একটু বড় হয়, ডান হাতের নখ তো একদম বড়ই হয় না, মানে আমার কাটতেই লাগে না এরকম। আর আমার নখটা ভীষণ ভীষণ পাতলা, খুব পাতলা নখ আমার, একদম ভেঙে চলে যায় জলের কাজ যখন করলাম, পাতলা এমনি উঠে চলে যাবে। তো দেখো এটা করিয়ে নিচ্ছি, অনেক দিন ধরে মানে ভাবছিলাম করবো, তা ভাবলাম বিয়ে বাড়িও আছে, মানে অনুষ্ঠান বাড়িও আছে, তো করে নিয়ে একেবারে। ফাইনাল লুক এইটাই। আমি কিন্তু কোনো বেশি হাবি জাবি ডিজাইন আমার ভালো লাগে না, তো এইটাই করেছে, ওই জন্য একদম সিম্পল লালের উপরে, লালটাই আমার বেশি ভালো লাগে হাতে। দারুণ দারুণ কাজ করেছে আমার বোন, আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু দারুণ স্যাটিসফাইড। মানে আমি ভাবিনি যে এতটা সুন্দরও করবে বা এতটা সুন্দর আমার লাগবে হাতটা। খুব সুন্দর কাজ ওর। চলো এবার বাড়ি যাবো, অনেকক্ষণ হয়ে গেছে। এই যে মেয়েদের খাইয়ে দিয়েছি, বাবা বড় খাওয়া হয়ে গেছে, আর আমরা খেতে বসেছি। এই যে রুটি নিয়েছি, ভাত নিয়েছি, ছোটো মা খায়নি ভাতটা, ওটা নিয়ে নিয়েছি, নষ্ট করিনি। আর এটা হচ্ছে বেগুন ভাজা নিয়েছি, পালং শাক, আর এখানে সয়াবিন আছে, এই খাবো। চলো খেয়ে দিয়ে আসছি। একজন নাচ প্র্যাকটিস করছে, দেখো খেয়ে উঠে তার স্কুলের যে নাচ, অ্যানুয়াল ফাংশনে যে নাচবে, ব্যাম্বু ডান্স। তো বলছো না এত কঠিন ডান্সটা আমাকে কেন দিল, পুরো প্রত্যেকটা স্টেপ মনে রেখে রেখে করতে হবে, তা না হলে হচ্ছে বাঁশটা লেগে যাবে পায়ে। যেহেতু বাঁশ ওরা এক জায়গায় করবে ছাড়বে, এরকম ব্যাম্বু ডান্স যেরকম হয় আর কি, প্রত্যেকটা স্টেপ মুখস্থ করে করে একদম সেই মুখের স্টেপগুলো বলছে আর করছে। আরে দেখো সকাল থেকে বন্দে মাতরম করে যাচ্ছে, উঁচু করে করতে হয় বন্দে মাতরম, হ্যাঁ উঁচু করে, হ্যাঁ
এখন তো মা তারাম বলছে, সকালবেলা মা তারা বলছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে নোক আর একটু ছোট করতাম, কিন্তু ওগুলো এর থেকে বেশি ছোট করলে ভালো লাগবে না, ওই জন্য আমার জন্য মনে হচ্ছে অনেক বড়, কিন্তু খুব সুন্দর করেছে। আমি ভাবিনি যে এতটা সুন্দর লাগবে হাতটা। ওই দেখো আমার মেয়ে এখনো বন্দে মাতরম করছে, দেখো 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 দেখো, এখনো বন্দে মাতরম করে যাচ্ছে সেই সকাল থেকে। ও নামবে কিন্তু নিচে মানা, ওই খাওয়ার সময় যে একটু কিন্তু মানে সব কিছুতে একটু অসুবিধা হয়, খেতে একটু বেশি যেন অসুবিধা হচ্ছে। চামচ করে খেলে ঠিক আছে, প্রথম প্রথম তো মানে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। বলছে তো এখন আমার পরের মাসে একটা বিয়ে বাড়ি আছে, তো দেখি অতদিন থাকে কিনা। এখন তো বিয়ে বাড়ি আছে, মেয়ের ফাংশন আছে, সরস্বতী পুজো আছে, সবকিছু বাবা শুনতে পাবে আমার কথা। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।